হ্যালো বন্ধুরা, পিয়ালি খেলা চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আমি বলবো জবা গাছে আপনারা কি খাবার দেবেন। কারণ তো শীতকালে এই জবা গাছ ডরমেন্সি পিরিয়ডে থাকে। তো যেহেতু বসন্তকাল পড়েই গেছে, এরপর জবা সিজন আসছে, তো এতে কিছু আমাদের খাবার অ্যাপ্লাই করতে হবে। তো দেখুন আমার গাছটি কত বড় এবং কত সুন্দর। তো আগে আমি সারের দিকটা বলি। আমি এখানে কী নিয়ে নিয়েছি একটু দেখুন। সবার ফার্স্টেই নিয়েছি ভার্মি কম্পোস্ট, তারপর হচ্ছে হাড় গুঁড়ো, তারপর হচ্ছে লাল পটাশ, তারপর হচ্ছে বাদাম খোল, তারপর হচ্ছে ডিমের খোসা গুঁড়ো। যেসব ডিম আমরা খেয়ে খোলা ফেলে দিই সেই খোলা গুঁড়ো, কলার খোসা গুঁড়ো, কলাকে শুকনো করে তার গুঁড়ো করেছি। এখানে আছে 3-4টে দানা ডিএপি। এটা হচ্ছে নিম খোল। সর্ষের খোল দেবেন না, যেহেতু গরম পড়ে গেছে। এটা হচ্ছে নিম খোল, যাতে মাটি মানে যে রোগটা হয় সেটি যাতে দমন করতে পারে। তো আগে আমরা কুড়ানি দিয়ে এর মাটিটি আগে খুঁড়ে নেব। তো অতিরিক্ত শিকড় হয়ে গেছে এটা গাছটার। তো আমরা একটু বেশি ডিপ করে খুঁড়ব। তারপর কি করব, হাতের সাহায্যে এই মাটিগুলো বাইরে বের করে আনব। এর মেন যাতে মিডিয়া যেটি, সেটি যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয়, তাহলে হয়তো আপনার জবা গাছটি মরেও যেতে পারে। দেখুন আমি কতটা খুঁড়ে নিয়েছি। তো এরপর সব একটি একটি করে সব খাবার দিয়ে দেবো। সব ফার্স্টে দিচ্ছি ভার্মি কম্পোস্ট। টব এবং গাছ অনুযায়ী খাবার দেবেন, বেশিও যাতে না হয় আবার কমও যাতে না হয়। এইসব জবা গাছ বেশি খেতে পছন্দ করে। তো এরপরই দিয়ে দেবো হাড় গুঁড়ো। তো এই জবা গাছটি একসময় অনেক ফুল দিয়েছে। যখন ফুল দেয় তখন গুনে শেষ করা যায় না। তো এরপর দিচ্ছি লাল পটাশ। লাল পটাশ মাস্ট এই জবা গাছে দিতেই হবে, কারণ ফুল আসার জন্য। তারপরে দিচ্ছি বাদাম খোল। এই বাদাম খোল দুভাবে দেওয়া যায়, একটি হচ্ছে পচিয়ে, একটি এরকম গুঁড়ো অবস্থা। তারপরে দিচ্ছি ডিমের খোসা গুঁড়ো। তারপরে দিচ্ছি কলার খোসা গুঁড়ো। তারপরে দিচ্ছি ডিএপি। তারপরে দিচ্ছি নিম খোল। এই নিম খোলও এই বাদাম খোলের মতনই দেওয়া, দুটি প্রসেস আছে, একটি জলে পচিয়ে, একটি এরকম গুঁড়ো অবস্থায়। তো এক এক করে আমরা সব সারটি ঢেলে দেবো।
তো দেখুন আমরা খাবার দিয়ে দিয়েছি। তো এরপর যে মাটিটি আমরা খুঁড়ে রেখেছিলাম এই মাটিটি ওপর দিয়ে চাপা দিয়ে দেবো। শীতকালে যেহেতু কোনো গাছেই বেশি জল টানে না, তাই আমরা একবেলা করে জল দিতাম বা মাটি অনুযায়ী আমরা জল দিতাম। কিন্তু যেহেতু এখন গরমকাল পড়ছে, তো আমাদের মাস্ট দুবেলা দিতেই হবে জল, কারণ এর মাটি অতিরিক্ত সূর্যের আলোতে। তারপরে দেখুন এটি হচ্ছে হিউমিক অ্যাসিড। তো পাতাটা ভালোভাবে দেখে নিন। এটি আমার থেকে 35 টাকা দাম নিয়েছে। তো আপনাদের ওইদিকে কেমন দাম নেবে আমি ঠিক জানি না। তো আমি এখানে মগে 1 লিটার জল নিয়ে নিয়েছি। এর মধ্যে 1 চিমটে মতন হিউমিক অ্যাসিড দেবো। দিয়ে এবার জলটি আমি হাতের সাহায্যে গুলিয়ে নেব। তো দেখুন আমি এবার হিউমিক অ্যাসিড গোলা জলটি দিয়ে দেবো। তো পরের ভিডিওতে আমি দেখাবো গাছটি কেমন হলো কি না। তো আপনারা আমাদের পাশে থাকার জন্যে ধন্যবাদ।